আরে বাংলাদেশ দূতাবাস আছে, আমরা তো চিনি না, তারা তো কোনো সাক্ষাৎকারে কোনোদিন যায় না আমাদের কাছে, আমরা কিভাবে জানবো বাংলাদেশ দূতাবাস আছে না আছে? তবুও আমাদের ধইরা জেল খাটাইয়া দেশে পাঠাইছে। এখন আমরা শূন্য হাতে দেশে এসেছি। সৌদি আরব তো দালালের মাধ্যমে যায় মানুষ, দালালের মাধ্যমে গেছি, কাজ করছি। ডিউটিতে যাওয়ার পথে 8 মাস আকামা আছে, আকামা অবস্থায় ধইরা জেল খাটাইয়া দেশে পাঠাইছে। অপরাধ কিছু না, অভিযান চলতেছে, যাকে পাইতেছে সামনে তাকে ধরতেছে, থাকার পর ধরতেছে, আকামা ফেলে দিতেছে, পাসপোর্ট ফেল দিতেছে, ধরতেছে। কারণ কি জানি না ভাই, কিন্তু ওরা বলতেছে যে কোনো কিছুই শুনে না, আমরা কিছু জিজ্ঞাসা করলে ওরা কোনো শুনে না, খালি ধরতেছে, এক ধরছে। আরে বাংলাদেশ দূতাবাস আছে, আমরা তো চিনি না, তারা তো কোনো সাক্ষাৎকারে কোনোদিন যায় না আমাদের কাছে, আমরা কিভাবে জানবো বাংলাদেশ দূতাবাস আছে না আছে? কিছুই নেই, তারা আমাদের সাথে সাক্ষাৎ করতে যায় না। হাজার হাজার প্রবাসী এখনো জেলে মরতেছে, অথচ জেল খাটতেছে 4 মাস, 6 মাস, 8 মাস। তারা কি টাকা দিয়ে গেছে না? পরিবারকে কি বলবো, বলার মতো কিছু না। আমি তো 5.5 লাখ টাকা দিয়ে গেছি, আমার 5 বছর হয়ে গেছে যাও। আমি আকামা ইদানিং বানাইছি, 4 মাস গেছে আকামা, আরো 8 মাস আকামা আছে। 20 দিন জেল খাটাইয়ে তারপর দেশে এসেছি। আজকে 2টার দিকে ফ্লাইট নামছি। জেলের ভিতর কোনো নির্যাতন নাই, তবে যে অবৈধ না হওয়ার কারণে যে অবৈধভাবে ধরে যে দেশে পাঠাইতেছে, ভাই এর মতো নির্যাতন আর কি আছে?